নমস্কার বন্ধুরা, সুখ দুঃখের ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আর হ্যাঁ, আপনারা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। চলুন আমি কালকে যে পর্যন্ত বলেছি তারপর থেকেই শুরু করি। এমনকি দিনের পর দিন আমার সঙ্গে যে অত্যাচার হতো, রান্নায় কাঠের উনুনে সব রকম রান্না হয়ে গেল। হঠাৎ করে যে কোনো দেওর হঠাৎ করে এসে বলল আমার 5 জন বন্ধু, কে বলল 10 জন বন্ধু খাবে, খাসির মাংস, চিংড়ি মাছ, যে এটা ওটা এনে হাজির। কিন্তু কোনোদিন তাদের না বলিনি। তখন আমি প্রেগনেন্ট, কিছু খেতেও পারতাম না, গন্ধ শুঁকতে পারতাম না, তাই মুখে আঁচল টেনে দিনের পর দিন এই অত্যাচার সহ্য করে গেছি। তারপর বন্ধু বান্ধব নিয়ে তো আসছেই, তার জন্য তাদের আলাদাভাবে আমাকে আপ্যায়ন করতে হতো। এরপর আরেকদিন আরেকটা ছোট ঘটনা বলি। ছোট হলেও আমার খুব এটা কষ্ট লেগেছিল। কোনোদিন আমার বাবা মা আমাকে ভুলবশত কোনোদিন বা আমার ভুলে আমাকে এরকম শাস্তি দিয়েছে সেরকম কোনোদিন করেনি। এটা আমি বলতে আজকে বাধ্য হচ্ছি। একদিন আমি স্নান করতে গেছি, তো শাশুড়ি কী করেছে, সঙ্গে সঙ্গে আমাদের তো আঁচ সাজানো থাকতো, উনুনে আঁচটা ধরিয়ে দেয়। তো রুটিটা হয়ে যেতে আমি রুটি করে নিয়ে সকালে রুটি করেছে কুকুরের জন্য। হ্যাঁ, তার আগে বলি, আমাদের 2টো কুকুর আমার মেজো দেওর শখ করে পুষেছিল। যাই হোক, সেই কুকুরের রুটি 18-19টা রুটি হতো, প্রতিদিনই আমি করতাম। যাই হোক, সেদিন উনি করেছিলেন। এইবার কয়লার আঁচে ওই রুটিটা করে সঙ্গে সঙ্গে ওই তাওয়াতেই ডিম ভেজেছিল। এবার ডিম ভাজা বসিয়ে কেউ কোনো দিন কয়লার আঁচে, গনগনে আঁচে কেউ ডিম ভাজা বসিয়ে পুকুরে মাছ ধরতে যায়, আমি কোনো দিন জানতাম না এটা। আর আমি জানতামই না, আমাকে বলেও যায়নি যে বৌমা দেখবে। আমি স্নান করে এসে দেখছি কি পোড়া গন্ধ উঠছে। তো রান্নাঘরে এসে দেখলাম ডিম ভাজা চুঁয়ে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমি তাওয়াটা নামিয়ে ডিমটা নামিয়ে দিলাম। দেখি শাশুড়িমা এসে হাজির। সেই ডিম ভাজাটা বসিয়ে গিয়েছিলাম, দেখি পুড়ে গেছে। তুমি দেখোনি? আমাকে জোর জবরদস্তি এরকম আমার ঘাড়ে চাপিয়ে সেই পোড়া ডিম ভাজাটা আমাকেই খাইয়েছিল। এতে আমার কি অন্যায় বলুন? হ্যাঁ, দিনের পর দিন আমার পাতে ওইটাই দিয়েছিল। তখন চোখের জল ফেলতে ফেলতে যেটা আমি জানিও নি, করিও নি, সেই জায়গায় আমাকে যদি দোষ পেতে হয় কতটা খারাপ লাগে। তাও কিছু বলিনি। কেন বলিনি? ওই যে সংসার ভেঙে যাবে, আবার আমি প্রেগনেন্ট, মা নেই, কে দেখবে, সেই ভয়ে আমি কাউকে কিছু বলিনি। আর সেইটারই এরা সুযোগ নিয়েছিল। পরে আমি আসছি আরেকটা ব্লগ নিয়ে। নমস্কার।